নমস্কার। আজ আমরা আলোচনা করছি চেতন ভগতের বেশ নাসুনহর করা একটা বই, রেভলিউশন 2020, লাভ, কারাপশন, অ্যাম্বিশন। হ্যাঁ, নমস্কার। বইটা নিয়ে তো অনেক কথাই হয়। আমরা আজ বিভিন্ন রিভিউ, পাঠকের মতামত এসব ঘেঁটে একটা গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক, মানে আমাদের উদ্দেশ্য হল উপন্যাসটার মূল গল্প, থিমগুলো, চরিত্রগুলো কেমন, পাঠকরাই বা কি বলছেন, এই সব নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি করা। একদম। আর বারাণসীর পটভূমিতে উচ্চাকাঙ্ক্ষা, দুর্নীতি আর ভালোবাসার যে জটিল জালটা লেখক বুনেছেন, সেটাও একটু খতিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক গল্পটা দিয়ে। মানে কারা আছেন এর কেন্দ্রে? মূলত তিনজন: গোপাল, রাঘব আর আরতি। তিনজন বন্ধু। হুম হুম। গোপাল একটু সাধারণ ঘরের ছেলে। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে হলো না, কিন্তু স্বপ্ন অনেক, আর আরতিকে ভালোবাসে। আর রাঘব আবার খুব ব্রিলিয়েন্ট, আইআইটিতে চান্স পায়, সেও আরতিকে ভালোবাসে। বেশ আদর্শবাদী একটা চরিত্র। ও, তাহলে একটা ট্রায়াঙ্গেল আছে। আর আরতি? আরতি একটু প্রভাবশালী পরিবারের মেয়ে, আর সে এই দুই বন্ধুর ভালোবাসার মাঝখানে একটা দোটানায় পড়ে যায় আর কি। বেশ ইন্টারেস্টিং শুরু, কিন্তু নামের মধ্যেই তো কারাপশন শব্দটা আছে। সেটা কিভাবে আসছে গল্পে? ওখানেই তো গল্পের মূল প্যাচটা। গোপাল এন্ট্রান্সে ফেল করার পর সে এক দুর্নীতিগ্রস্ত এমএলএর সাহায্য নেয় সাহায্য নেয় কি করতেন? নিজের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ খোলার জন্য। সে নিজেই সিস্টেমের একটা অংশ হয়ে যায়, দুর্নীতিগ্রস্ত সিস্টেমের। আচ্ছা আচ্ছা। আর রাঘব যে আইআইটিতে গেল? সে আবার অন্যদিকে। রাঘব একজন সাংবাদিক হয়, আদর্শবাদী সাংবাদিক। সে ওই দুর্নীতিগ্রস্ত সিস্টেমটার বিরুদ্ধেই লড়তে শুরু করে। বাহ, তাহলে একেবারে বিপরীত মেরুর দুজন। ঠিক তাই। আর আরতি এই দুজনের মাঝখানে। একদিকে গোপালের প্র্যাকটিক্যাল কিন্তু অনৈতিক পথ, অন্যদিকে রাঘবের আদর্শ। তার মানে বইটাতে ভারতের শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক দুর্নীতি, এইসব প্রসঙ্গ বেশ গুরুত্ব পেয়েছে। আমাদের হাতে থাকা রিভিউগুলো তো তাই বলছে। হ্যাঁ, পেয়েছে তো বটেই। কোচিং সেন্টারের বাড়বাড়ন্ত, টাকার বিনিময়ে শিক্ষা, এই জিনিসগুলো লেখক দেখিয়েছেন। গোপালের ওই কলেজ তৈরি করাটা তো দুর্নীতির একটা বড় উদাহরণ। কিন্তু কিছু রিভিউতে দেখলাম এই চিত্রায়নটা কতটা গভীর তা নিয়ে প্রশ্ন আছে। মানে দেখানো হয়েছে, কিন্তু কতটা গভীরে গিয়ে। হ্যাঁ, সেই প্রশ্নটা উঠেছে। যেমন ধরুন বিধায়ক শুক্লার চরিত্রটা, বা গোপাল যে পরিস্থিতির শিকার হয়ে দুর্নীতিতে জড়াচ্ছে, সেটা কতটা কনভিন্সিং, নাকি একটু সরলীকরণ করা হয়েছে, এই নিয়ে কথা আছে। গোপালের চরিত্রটা নিয়েই তো মনে হয় অনেক আলোচনা। কেউ বলছেন খুব রিয়েলিস্টিক, উচ্চাকাঙ্ক্ষী কিন্তু দোষে গুণে মানুষ। আবার কেউ বলছেন ওর আবেগগুলো বড্ড চেনা ছকের, মানে মেলোড্রামাটিক। একদম। গোপালকে নিয়ে এই দুটো মতই বেশ জোরালো। ওর যে লড়াই, ওর যে উচ্চাকাঙ্ক্ষা, সেটা অনেকে রিলেট করতে পারে। কিন্তু ওর কিছু কিছু সিদ্ধান্ত, বিশেষ করে শেষের দিকে, একটু গতানুগতিক মনে হতে পারে। আর রাঘবের চরিত্র আদর্শবাদী, সৎ সাংবাদিক। এটা তো ভালো। ভালো তো বটেই, কিন্তু কিছু সমালোচকের মতে চরিত্রটা একটু যেন বেশি সাদা-কালো, একটু একমাত্রিক। ওর ভেতরের দ্বন্দ্বগুলো হয়তো ততটা আসেনি। হুম, বুঝতে পারছি। আর আরতি, সে তো গল্পের কেন্দ্রে থাকার কথা। থাকার কথা, কিন্তু অনেক পাঠক আর রিভিউয়ারের মতে চরিত্রটা ঠিক ততটা দানা বাঁধেনি। বেশ কিছুটা সতহি বা সুপারফিশিয়াল লেগেছে অনেকের কাছে। ওর নিজের দোটানা বা সিদ্ধান্তগুলো আরও জোরালো হতে পারত। তাহলে চরিত্র চিত্রণে কিছু দুর্বলতা খুঁজে পাওয়া যাচ্ছে। লেখার স্টাইল নিয়ে কি মত? ভাষা তো শুনেছি খুব সহজ। হ্যাঁ, ভাষা খুবই সরল, সহজবোধ্য। মূলত গোপালের মুখ দিয়েই গল্পটা বলা হয়েছে। এই সরলতার জন্য অনেকে প্রশংসাও করেছেন। বহু পাঠকের কাছে পৌঁছাতে পেরেছে বইটা। কিন্তু কিন্তু সমালোচনাও আছে। এই সরলতাই নাকি গভীরতার অভাব তৈরি করেছে। বিশেষ করে সংলাপগুলো অনেকের মতে বেশ মেলোড্রামাটিক, একটু যেন বলিউডি ধাঁচের। আকর্ষণীয়, কিন্তু গভীর নয়, এরকম। অনেকটা সেরকমই বলা হয়েছে কিছু বিশ্লেষণে। আর একটা অভিযোগ আছে যে বইয়ের শুরুটা বেশ টানটান হলেও মাঝপথে গতি কমে যায়, একটা গতানুগতিক মেলোড্রামাতে পরিণত হয়। আচ্ছা, তাহলে সব মিলিয়ে যদি দেখি বইটার ভালো দিক কোনগুলো? ভালো দিক অবশ্যই ভারতের শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক দুর্নীতি, এই বাস্তব সমস্যাগুলো একটা গল্পের মধ্যে নিয়ে আসা। আর প্রেমের যে ত্রিভুজটা, সেটাও পাঠককে টানে। সহজ ভাষাও একটা প্লাস পয়েন্ট। আর দুর্বলতা? দুর্বলতা বলতে ওই চরিত্রগুলোর গভীরতার অভাব, যেটা নিয়ে কথা হচ্ছিল। গল্পের কিছু মোড় বেশ প্রেডিক্টেবল। আর শেষটা,
ওই যে গোপালের আত্মত্যাগ, হ্যাঁ, ওটা নিয়ে তো অনেক রিভিউতেই লেখা হয়েছে। অনেকের কাছেই ওটা খুব মেলোড্রামাটিক আর একটু অপ্রয়োজনীয় মনে হয়েছে। ফলে সাহিত্যিক মান নিয়ে একটা প্রশ্ন কিন্তু থাকছেই। তার মানে পাঠক প্রতিক্রিয়াও বেশ মিশ্র, তাই তো? একদম মিশ্র। কেউ প্লট আর থিম পছন্দ করেছেন, লেখার সরলতা এনজয় করেছেন, আবার কেউ হয়তো লেখার মান, চরিত্রায়ন বা ওই মেলোড্রামাটিক শেষটা নিয়ে বেশ হতাশ। তাহলে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? রেভলিউশন 20 একটা সহজ পাঠ্য বই, সামাজিক সমস্যা আছে, প্রেম আছে, আবেগ আছে। হ্যাঁ, যারা হয়তো খুব সিরিয়াস সাহিত্য খুঁজছেন না, কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে একটা প্রেমের গল্প পড়তে চান, তাদের ভালো লাগতে পারে। তবে বইটা একটা প্রশ্ন রেখে যায় শেষে, তাই না? রিভিউগুলো সেদিকেই ইঙ্গিত করছে। ঠিক, ওই যে প্রশ্নটা, সফল হতে গেলে কি নৈতিকতাকে বিসর্জন দিতেই হবে, নাকি আদর্শকে আঁকড়ে ধরেও এগোনো যায়? আজকের দিনে দাঁড়িয়ে এই দ্বন্দ্বটা কিন্তু খুব প্রাসঙ্গিক। সত্যি, ভাবার মতো বিষয়। আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই।